দুবাইতে ইলিগাল পার্টিশনের বিরুদ্ধে ক্র্যাকডাউন চলার কারণে অনেক দুবাই রেসিডেন্টসরা শারজাতে শিফট হয়ে যাচ্ছেন। সেটা আমার কথা না, সেটা হচ্ছে খালিজ টাইমের একটা নিউজে বলা হয়েছে যে দুবাইয়ের অনেক রেসিডেন্টস তারা বসবাসকারীরা আদার ইমারাতস স্পেশালি শারজার দিকে শিফট হয়ে যাচ্ছেন। বাট এতে করে কয়েকটা সমস্যা তারা ফেস করবেন। সেটা হচ্ছে তাদের অনেক বেশি সময়ের প্রয়োজন হবে এবং প্রতিদিনই তাদেরকে অনেক ট্রাফিক জ্যামের যন্ত্রণা সহ্য করতে হবে। দুবাইতে যারা মেন সিটির ভিতরে আছেন তারা যখন দুবাইতে যে কোনো জায়গায় যান হয়তো তারা সামান্য কিছু ট্রাফিক জ্যাম ফেস করেন, বাট দুবাই থেকে সরাসরি শারজা গেলে অথবা শারজা থেকে আসলে সকালবেলায় শারজা থেকে দুবাই আসার সময় এবং বিকালে দুবাই থেকে শারজা যাওয়ার সময় যে বিশাল একটা ট্রাফিক জ্যাম থাকে তাকে প্রতিদিনই সেটা ফেস করতে হবে। সো এটাই উঠে আসছে যে হয়তো আপনি 300 দিরহাম বা 500 দিরহাম সেভ করবেন, বাট এর বিপরীতে হয়তো আপনাকে অনেক বেশি হ্যাজেল বরদাস্ত করতে হবে ট্রাফিক জ্যামের এবং দূরত্বের। সময় তো অবশ্যই ম্যাটার করে। সো এটা বোঝাতে চেয়েছে যদি আপনি সম্ভব হয় দুবাইতেই যদি আপনার রেগুলার আপনার জব যদি দুবাইতে হয় তাহলে দুবাইতে যদি থাকতে পারেন সেটাই বেটার। বিশেষ করে যারা সিঙ্গেল আছেন, ফ্যামিলি ছাড়া হয়তো ফ্যামিলির কারণে অনেক সময় শারজা কিংবা আজমানে থাকতে হয়, যেহেতু একটু স্পেসের প্রয়োজন হয়, রুমের প্রয়োজন হয়, বেশি রুমের। সেটা দুবাইতে যেটা একটা রুম পাওয়া যায় যে পয়সা দিয়ে বা যে দেড়হাম দিয়ে, সেটা অনেক সময় আজমান শারজাতে 2 রুম বা 3 রুমও পাওয়া যায় সেম অ্যামাউন্ট দিয়ে। সো এনি হাউ এটা হয়তো অনেকেই ডিফিকাল্টি ফেস করবে এই ক্র্যাকডাউনের কারণে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।